প্রিয় দর্শক, সবাইকে অনেক অনেক শুভেচ্ছা এবং আন্তরিক ভালোবাসা। এই রমজান পার হয়ে গিয়ে আমাদের কালকে ঈদ। সময়টা পার হয়ে গেল দেখতে দেখতে। টপার কিচেন অয়েল নিবেদিত মজার রান্না অনুষ্ঠানে আমরা চেষ্টা করেছি পুরোটা সময় জুড়ে আপনাদের সাথে থাকতে নতুন নতুন রেসিপি নিয়ে। আশা করি আপনাদের অনেক ভালো লেগেছে। আর আজকে এই শেষ মুহূর্তে, রোজার শেষ মুহূর্তে দাঁড়িয়ে আমি সকলকে ঈদের শুভেচ্ছা জানাতে যাচ্ছি আর আমন্ত্রণ করতে চাচ্ছি আজকে আমাদের প্রিয় শেফ শাহনাজ ইসলাম আপাকে, যিনি কিনা একই সাথে আমাদের একটি এমন রেসিপি বানিয়ে দেখাবেন ইফতার এবং ঈদকে কেন্দ্র করে যে আমরা বানাতে পারবো। তাহলে আসুন আমরা ডেকে নিই আমাদের প্রিয় শেফকে। প্লিজ আপা আসুন। ঈদ মোবারক। ঈদ মোবারক, ঈদের অনেক শুভেচ্ছা। জি, আজকের দিনের পরই আমরা একটা আমাদের কাঙ্ক্ষিত ঈদ করতে যাচ্ছি, ঈদ উদযাপন করতে যাচ্ছি সবাই মিলে। সেজন্য সকলের প্রতি ভালোবাসা থাকলো এবং কৃতজ্ঞতা যারা আমাদের সাথে প্রতিটা সময় প্রতিটা দিন থেকেছেন ইফতারের এই আয়োজনগুলোর সাথে। আপনার কেমন লাগছে আমাদের সাথে এই জার্নিটা করে? অনেক অনেক ভালো লাগছে এবং এই দিনগুলো আসলে ভুলার মতো নয়, অনেক বেশি ভালো লাগছে এবং অনেক মিস করব। আমারও মনে হয় আমি অনেক ভালো সময় কাটিয়েছি এবার পুরোটা রোজায় আপনাদের সকলের সাথে। দারুণ দারুণ সব ইফতার রেসিপি উপভোগ করতে পেরেছি, দর্শকের সাথে সময় কাটাতে পেরেছি। আমি সো লাকি, থ্যাংক ইউ সো মাচ। তো আজকে এমন একটা রেসিপি শাহনাজ আপা আমাদের বানিয়ে দেখাবেন যেটা কিনা একই সাথে আমরা ঈদেও চাইলে বানাতে পারবো কিংবা চাইলে শেষ রোজাতেও বানিয়ে খেতে পারবো। আজকে যে রেসিপিটা করছি, ঈদের দিন খাবার টেবিলে দেখা যাচ্ছে যে কোরমা পোলাও না হলে চলেই না। ঠিক স্পেশাল, এটা আমাদের পুরান ঢাকার একটা খুবই জনপ্রিয় একটা রেসিপি, সেটা হচ্ছে খাসির গ্লাসি। খাসির গ্লাসি কি করে বানাতে হয় সেটা আমি জানি না অন্তত। চলেন আজকে আমরা সবাই মিলে একসাথে জেনে নিই রেসিপিটা কিভাবে আমরা এটা বানিয়ে খাবো। খাসির গ্লাসি তৈরি করতে লাগছে 1 কেজি খাসির মাংস, ডিম 2টি, পেঁয়াজ কুচি 1 কাপ, গরম মশলা গুঁড়া 1 চা চামচ, গোলমরিচের গুঁড়া 1/2 চা চামচ, ঘি 4 টেবিল চামচ, মিষ্টি দই আধা কাপ, মালাই 3 টেবিল চামচ, বেরেস্তা 1 কাপ, আস্ত গরম মশলা 2টি করে, লবণ স্বাদ মতো, টক দই 3 টেবিল চামচ, কাঁচামরিচ ফালি 4-5টি, পোস্তদানা বাটা 2 টেবিল চামচ, ধনে গুঁড়া 1 চা চামচ, জিরা গুঁড়া 1 চা চামচ, কিশমিশ কয়েকটি, বাদাম গুঁড়া 2 টেবিল চামচ, জাফরান 1 চিমটি আর অনেক সামান্য পরিমাণে তেল ব্যবহার করব। খুবই অল্প পরিমাণ তেল আমরা আসলে পুরোটা রোজা জুড়ে ব্যবহার করে পুরোটা রেসিপি, সবগুলো রেসিপি বানানোর চেষ্টা করেছি এবং পেরেছি একটাই কারণে, টপারের এই ক্যাসারোলগুলো ইউরোপিয়ান স্ট্যান্ডার্ডের ননস্টিক কোটিং থাকায় 60% পর্যন্ত তেল সাশ্রয়ী। সেজন্য আজকেও আমরা খুব অল্প তেলে এই দারুণ একটা ইন্টারেস্টিং মজাদার রেসিপি বানিয়ে ফেলার চেষ্টা করব। অ্যাডভান্স হিট কন্ট্রোল বাটন থাকাতে পুরো প্যানে হিটটা সমানভাবে ডিস্ট্রিবিউট হয় বলে খাবারটা খুব সুন্দরভাবে রান্না হয়ে যায়, কোথাও লেগে যায় না, পুড়ে যায় না, রান্না করতে খুবই কমফোর্টেবল। আচ্ছা, তেলটা গরম হয়ে গিয়েছে, এই ফাঁকে আমরা পেঁয়াজ কুচিটা দিয়ে দিব। ঈদ বলে কথা, ঝটপট একটা পটপট রান্না, মানে শব্দ করে আয়োজন করে আনন্দ করে রান্নাটা আজকে শাহনাজ আপা আমাদের জন্য তৈরি করছেন। এখানে কিন্তু গরম মশলা মানে তেজপাতা, দারচিনি, এলাচ, লবঙ্গ সব কিন্তু 2-3টি করে আমরা দিয়ে দিচ্ছি। আদা রসুনের পেস্ট দিয়ে দিব, একটু পানি দিব। এবার দিয়ে দিচ্ছি লবণ, যেহেতু 1 কেজি মাংস এখানে 2 চা চামচ আমরা লবণ ব্যবহার করব। এবার দিব গরম মশলা গুঁড়া, ঈদ বলে আমিও একটু নাড়াচাড়া করার চেষ্টা করছি। গোলমরিচের গুঁড়া 1/2 চা চামচ, ধনে গুঁড়াটা একটু বেশি দিব, এটা 1 চা চামচ, জিরার গুঁড়াও 1 চা চামচ পরিমাণ দিয়ে দিব। একটু কষিয়ে নিব। এর আগে যেটা করব, আমরা কাঁচামরিচগুলো দিয়ে দিব। এখানে ঘি আমি অর্ধেকটা আগেই দিয়ে দিব। আর খাসির মাংসটাকে একটু বড় বড় টুকরা করতে হবে এবং খেয়াল রাখতে হবে যে হাড় চর্বি সহ রান্না করতে হবে। শুধু একদম চাকা চাকা খাসির মাংস দিয়ে গ্লাসে খেতে ভালো লাগবে না। বেরেস্তা আমরা এখানে দিয়ে দিচ্ছি আগেই, টক দইটা দিয়ে দিব। এবার দিচ্ছি পোস্তদানা বাটা, যেটা না দিলেই হবে না। আচ্ছা, এটা মাস্ট দিতেই হবে। এবার এখানে বাদাম গুঁড়া আছে, এখানে কাঠবাদাম, কাজু বাদাম, পেস্তা বাদাম 3টা মিক্স করে গ্লাসিতে আমি দিই এটা। আচ্ছা, আর দিয়ে দিচ্ছি কিশমিশ। এবার পানি দিব 4 কাপ পরিমাণ। আচ্ছা, এবার আমরা ঢাকনা দিয়ে ঢেকে দিব। ঢাকনা দিয়ে ঢেকে এটা মিডিয়াম হিটে আমরা যতক্ষণ না এটা সেদ্ধ হয় রান্না করব। মোটামুটি যখন দেখব যে 80% কুক হয়ে গিয়েছে, আমরা দ্বিতীয় স্টেপটা ফলো করব।
আর আপনার কিচেনকে এরকম কালারফুল করে তুলতে চাইলে টপারের কিচেন ওয়্যারগুলো আছে, সেগুলো ব্যবহার করতে পারেন এই ঈদে, সামনের ঈদে, যে কোনো সময় বা যে কোনো দিন। না, ছোটবেলা থেকে এই পর্যন্ত আমাদের দর্শকদের অনেক ইন্টারেস্ট থাকতে পারে যে সালামি নিয়ে কোনো মজার বিষয় আছে কোনো? সালামি নিয়ে আমার অনেক ইন্টারেস্ট, এখনো আমি কিন্তু সালামি পাই এবং দিই। মানে আগে শুধু পেতাম, এখন দিতেও হয় স্বাভাবিক। দিতে ভালো লাগতো না নিতে ভালো লাগতো? এখন তো দিতেও ভালো লাগে, নিতেও ভালো লাগে। মানে আমার বোতোয় গিফটটা আমার দিতেও খুব ভালো লাগে, আমার কেউ যদি আমাকে গিফট দেয় আমার সেটাও ভীষণ ভালো লাগে। গল্প করতে করতে অনেকটা হয়ে গিয়েছে। 80% যখন দেখবো যে রান্না হয়ে গেছে, হাড় থেকে প্রায় হ্যাঁ। ছেড়ে গেছে। খাসির গ্লাসিতে যেটা মানে ট্রেডিশনালি লাগবেই মুরগির ডিম। ডিমটাকে খুব ভালো করে মানে ফুল বয়েল করে নিতে হবে। এবার যে ঘিটা রেখেছিলাম ঘিটা দিয়ে দিব। এবার দিচ্ছি মিষ্টি দই, এই পর্যায়ে দিয়ে দিব মালাই, ঘন মালাই এটা একদম। ওয়াও, এখন আবার যেটা করতে হবে, নামানোর আগে আমি এখানে জাফরান দিয়ে দিব, একদম ফ্রেশ জাফরান দিয়ে এবার আমাদের গ্লাসি রান্না শেষ। বাহ, এখন এটা অবশ্যই খাওয়া যায়। অবশ্যই অবশ্যই, মানে খাওয়া যায়, মানে এত ইয়াম্মি একটা গন্ধ বের হয়েছে এবং দেখতে হয়েছে। তো ঈদটা আপনারা সবাই নিশ্চয়ই প্রিয় মানুষদের সাথে অনেক আনন্দে কাটাবেন এবং আমাদের এই নতুন নতুন রেসিপিগুলো বাসায় বানিয়ে দেখবেন সবাই কেমন কিভাবে এনজয় করছে। এখানে দিব বেরেস্তা, উপর থেকে দিয়ে দিব বাদাম গুঁড়া। এই যে আপু তৈরি হয়ে গেল গরম গরম খাসির গ্লাসি। থ্যাংক ইউ সো মাচ আপনাকে। আপনাকে অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ দীপ্তি টিভিকে। প্রিয় দর্শক, আমার কি আর কিছু বলতে হবে? এত সুন্দর একটা রেসিপি আপনারা দেখে নিলেন আজকে। আমি শিওর আপনারা সবাই এটা বাসায় বানিয়ে দেখবেন কেমন লাগছে। টপার কিচেন ওয়্যার নিবেদিত মজার রান্না নিয়ে রোজা 30টা দিন আমরা আপনাদের সাথে ছিলাম, আপনারাও ছিলেন আমাদের সাথে। আমাদের সাথে ছিল টপার, দীপ্ত টিভি। তো আমি সকলকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি, আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি এবং আগামীকাল ঈদ, সেই ঈদের অনেক অনেক শুভকামনা, শুভেচ্ছা, ভালোবাসা সকলের প্রতি। ঈদ হয়ে উঠুক সকলের আনন্দময়, নিরাপদ, জীবন সুন্দর হোক। ঈদ মোবারক।